গিলা ডানা দিয়ে এত সুন্দর করে এঁচড় রান্না করলাম, গোস্ত রেখে এঁচড়ই খাবে, ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তা গরিবের গোস্তই বলা যায়, এটা গোস্ত থেকে কোনো অংশেই মজা কম না আমার কাছে মনে হয়। তো উনি হচ্ছে কেটে দিচ্ছিল পরিষ্কার করে, তো আমি সাইজ মতো কেটে নিলাম, নিয়ে হচ্ছে এখন এটা ভালোভাবে ধুবো। কিন্তু সাইডে একটু কালো কালো হয়েছে, কারণ উনি বেশিক্ষণ রেখে দিচ্ছিল এই জন্য। তো আমি কাটাটাই আনছি এই জন্য আর কি। তো যাই হোক, এখানে পানি ধুয়ে হচ্ছে রাখছি, আর এখানে পানি গরম করতে দিয়েছি হলুদ দিয়ে, 2 চামচ হলুদ দিয়ে। এটা হচ্ছে আগে দিয়ে নিব আমি। অনেকে কাঁঠাল বলে, অনেকে এঁচড়ও বলে। তো যাই হোক, কাঁঠাল এঁচড় যাই বলেন, আর আমি বলি এটাকে গরিবের গোস্ত। তো যাই হোক, এখানে দিলাম দিয়ে এটা সিদ্ধ করতে হবে। কাঁঠালে একটা কষ থাকে ভিতরে। তো আমার সিদ্ধ হয়ে গেছে, হয়ে যাওয়ার পর উঠাবো। মানে এখনই আমার সহ্য হচ্ছে না যে আমি কখন খাবো, এত পরিমাণে মজা হয়েছিল। আর আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, কেমন আছেন এটাও জানাবেন। তো শুক্রবার স্পেশাল দিন, স্পেশাল রান্না থেকেই যায়। তো তার মাঝেও আর হচ্ছে, আমি অবাক হয়ে যাবেন আমি যা দিয়ে আজকে রান্না করব, সেটা হচ্ছে গিলা, হচ্ছে পাট। আমি ছোলার ইয়ার জন্য দিতে পারি না, গিলা, গলা আর হচ্ছে ডেনা, এগুলা দিয়ে আমি আজকে এঁচোড়টা রান্না করব। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন, আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো সাদা তেল দিয়ে দিলাম, দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি করছে, আমার পেঁয়াজ বেটে রাখছে এটা মনে নেই। তারপর হচ্ছে পেঁয়াজ কুচিটা দিলাম, পেঁয়াজ বাটা দিলাম, তাহলে হচ্ছে গ্রেভিটা অনেক ভালো হয় আর কি। তো দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা, আমি একসঙ্গে ব্লেন্ড করে রেখে দিই। তারপর এলাচ, দারচিনি আর তেজপাতাটাও দিব। একটু আমার লেট হয়ে গেছে তেজপাতাটা দিতে, আমার মনে ছিল না, আর বাবুর তো দুষ্টমি থাকে। পরে হলুদ দিয়ে দিলাম 1 চামচ হলুদ, বেশি দেওয়া যাবে না, যেহেতু আমি সিদ্ধর সময় হলুদটা দিয়ে দিয়েছিলাম। বেশি দিলে আবার মানে খেতে টেস্ট লাগবে না, কালারটা বেশি একটা হলুদ হলুদ আসবে। তো যাই হোক, জিরা গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে হচ্ছে আপনার হচ্ছে এলাচটাও দিয়ে দিচ্ছি, এলাচ, দারচিনি, তেজপাতা সব দিয়ে কষিয়ে এখন হচ্ছে আমি ডেনা, গিলা আর হচ্ছে গলাটা দিয়ে দিলাম। মুরগি আপনার এটা চাইলে গরুর গোস্ত দিয়েও রান্না করতে পারেন। তো আমার কাছে এটাই ছিল, আমি এটাই দিচ্ছি। তো দিয়ে এটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো আমি কষিয়ে টুষিয়ে একটি পানি দিয়ে দিলাম সিদ্ধ করার জন্য গোস্তটা। তো আমার সিদ্ধ হয়ে গেছে গোস্তটা। তারপরে এই যে দেখেন তেল ছেড়ে দিছে, আর গোস্তটা কত লোভনীয় হয়েছে তাই না? এখন কিন্তু এটার ভিতরে এঁচোড়টা দিয়ে দিতে হবে। তো সিদ্ধ করা এঁচোড়টা আমি এখানে দিয়ে দিলাম, আর আমার সহ্য হচ্ছে না গাইস, আমার মুখে অলমোস্ট পানি চলে আসছে। তো এটা ভালোভাবে কষাইতে হবে। এটা আপনি যারা এখনো খান নাই, একবার হলেও রান্না করে এভাবে খেয়ে দেখেন, আপনি গোস্ত রেখে নিশ্চয়ই এঁচোড় খাবেন। এভাবে ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো আমি বেশিক্ষণ কষাইছি, বেশ অনেকক্ষণ কষানোর পরে আমি ক্যামেরাটা অফ করে রাখছিলাম। তারপর দিয়ে দিলাম পানি, দিয়ে হচ্ছে মানে কি বলবো, মনে হচ্ছে এখনই খেয়ে ফেলে, আমি কাঁচাও খাইছি কয়েক কয়েক পিস। তো হচ্ছে এই যে ভালোভাবে পানি দিয়ে এটা হচ্ছে ঢেকে দিতে হবে। আর দেখেন গোস্তর মতো হয়েছে না, কেউ বুঝতে পারবেন এটাকে, এই জন্য বললাম আমি গরিবের গোস্ত। তো গিলা কলিজা দিয়ে আর কি। তো ঢেকে দেওয়ার পর দেখেন লোভনীয় কালার। রান্না করে আমি ঘেমে টেমে একদম বিচ্ছিরি অবস্থা, আমার সহ্য হচ্ছিল না। পরে ঢাকনাই তাড়াতাড়ি গরমগুলা নিয়ে খেতে বসছি। অলমোস্ট ছোট বাটিতে 1 বাটি হয়ে যাবে, আমি এতগুলো খাইছি। আর গরম দেখেন, ধরতে পারতেছি না। আর কেউ মাইন্ড করবেন না, আমি ঢাকনাই খাচ্ছি, ছোটকালে কত এরকম ঢাকনাই খাইছি, বাড়িতে গেলে এখন আমার খাওয়া হয়। তো যাই হোক, মানে বাবুও খাচ্ছে, আমিও খাচ্ছিলাম। বাবুকে বলছি বাবু গোস্ত, তো বাবু গোস্তই বিশ্বাস করছে। মানে এত পরিমাণে মজা হয়েছে, যারা খান নাই অবশ্যই খেয়ে দেখবেন, অনেক মজা। আর অন্ধকারে খাচ্ছি, যে কারেন্টটা চলে গেছে, কারেন্ট চলে গেছে, তার ভিতরে আমরা হচ্ছে বসে বসে খাচ্ছি। আর এখন বারবারই লোডশেডিং হচ্ছে গাইস, ভোর রাত্রেও চলে যায় কারেন্ট, ঘুমানো যায় না, গরমের তাপমাত্রা বেড়ে গেছে, আর এদিকে কারেন্ট চলে যায়। তো যাই হোক, এই যে আমি লাস্টে হচ্ছে প্লেটে বেড়ে ফেললাম, খাবো। তো আপনাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।